বন্ধুরা, আগামী 19শে ফেব্রুয়ারি 2025 থেকে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এটা আয়োজন করছে আমাদের পড়োশী দেশ পাকিস্তান এটা আয়োজন করছে, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 2017 সালে লাস্ট হয়েছিল, প্রায় 8 বছর পরে আবার এটা হচ্ছে। এটাকে মিনি বিশ্বকাপও বলা হয়। তখন ভারতকে হারিয়ে তারা এই চ্যাম্পিয়ন ট্রফি উইনার হয়েছিল। অবশ্যই তারা ভারতকে হারিয়ে হয়েছিল। 2013 সালে ভারত চ্যাম্পিয়ন হয় এবং 2017 সালে রানার আপ হয়, এখন পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির উইনার হয়। এখন এই যে আয়োজনটা পাকিস্তান করতে চলেছে, এটা কি তারা আদৌ করতে পারবে? কেন এই প্রশ্নগুলো করছি? প্রথমত, ভারত ছাড়া কোনো আইসিসি ইভেন্ট হওয়াটা এক প্রকার অসম্ভব। কারণ কোনো আইসিসি ইভেন্টে যদি ভারত অংশগ্রহণ না করে, সেখানে আইসিসি রেভিনিউর প্রায় 70 থেকে 80% ড্রপ হয়ে যায়। 70 থেকে 80%। এবছর যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে, নিউ ইয়র্কে যখন খেলাটা হচ্ছিল, তখন ওখানে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন ভারতীয়রা। সেই কারণে বলছি যে ভারত ছাড়া কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করা মানে আইসিসির পক্ষে বিশাল বড় একটা আর্থিক ক্ষতি। আর যেখানে অর্থ নেই সেখানে কোনো কিছুই হয় না বস। এই যে ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, যাই হচ্ছে, সব করে কিন্তু একটা বিজনেস মডেল। এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু ব্যবসা জড়িয়ে থাকে। কাজেই ভারতকে বাদ দিয়ে কোনো আইসিসি ইভেন্ট হওয়া অসম্ভব। আর ভারত সরকার মোটেই রাজি নয় পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে। কিন্তু পাকিস্তান বহু রকমভাবে চেষ্টা করছে যে ভারতকে কোনোভাবে পাকিস্তানে নিয়ে খেলানোর জন্য। তারা সমস্ত রকম সিকিউরিটি প্রোভাইড করার আশ্বাস দিয়েছে। কিন্তু গত 4-5 দিন আগে একটা ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখোয়া বলে একটা পাকিস্তানের প্রভিন্স রয়েছে, যেমন পাকিস্তানের 4টা প্রভিন্স: খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালচিস্তান, আর সিন্ধ প্রদেশ এবং পাঞ্জাব। এই 4টে প্রভিন্স নিয়ে পাকিস্তান তৈরি। তো খাইবার পাখতুনখোয়ায় টিটিপি মানে তেহরিকে তালিবান নামে একটি অর্গানাইজেশন একটা অ্যাটাক করেছে। যদিও এই অ্যাটাকের দায়ভার কেউ নেয়নি, বাট অ্যাটাক করেছে। এখানে 4 জন সিভিলিয়ান এবং একজন মিনিস্টার মারা গেছে। যে দেশে মিনিস্টারদের সেফটি নেই, সে দেশে বাইরে ক্রিকেটার কোন ভরসায় আসবে? এই অ্যাটাকের পর থেকে একটা আওয়াজ উঠতে শুরু করেছে যে পাকিস্তান কি আদৌ চ্যাম্পিয়ন ট্রফিটা সেফলি অর্গানাইজ করতে পারবে? পাকিস্তান কি সেটা আদৌ করতে পারবে? এখানে তো ঠিকই ছিল মোটামুটি যে ভারত যাবে না, একটা অ্যাটাক হয়েছে, তবুও পাকিস্তান টলমলে ছিল। তারপরে হঠাৎ করে শোনা যাচ্ছে যে আফগানিস্তানও নাকি আওয়াজ তুলেছে তারাও খেলতে যাবে না। চ্যাম্পিয়ন ট্রফির জন্য 2টা গ্রুপ বানানো হয়েছে। একটা হচ্ছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। দ্বিতীয়টা রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। এই 4টে গ্রুপ বানানো হয়েছে। 2টা গ্রুপ বানানো হয়েছে 4টে করে টিম দিয়ে। এর মধ্যে যদি 2টো টিমই বলে আমি খেলতে যাব না, তাহলে সেই টুর্নামেন্টটার মূল্য কী থাকে? প্রথমত 8টা টিম নিয়ে একটা খেলা হচ্ছে। বিশ্বে প্রায় 195টা অফিসিয়াল দেশ রয়েছে এবং বিতর্কিত আরও 5-6টা দেশ রয়েছে। তার মধ্যে মাত্র 8টা দেশ নিয়ে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা হচ্ছে। তার মধ্যে বলে 2টা দেশ আমি খেলবো না। তার মধ্যে ভারত হচ্ছে অন্যতম। 140-150 কোটি পপুলেশান। সেই দেশটা যদি বলে আমি খেলবো না, তাহলে তো এই টুর্নামেন্টটার মাহাত্ম্যই নষ্ট হয়ে যায়, এর ভ্যালুই নষ্ট হয়ে যায়। আর্থিক দিক দিয়ে তো ক্ষতির মুখে পড়বেই, এবং পপুলারিটির দিক থেকেও এটি ক্ষতির মুখে পড়বে, প্রশ্নচিহ্ন এসে যাবে। কেননা অস্ট্রেলিয়ায় দেখেছি আমরা যে ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার পরেও সেখানে সেরকম কোনো উচ্ছ্বাস নেই, কোনো উদযাপন নেই। অথচ ভারতবর্ষে আমরা দেখেছি T20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে কী ধরনের উৎসব আয়োজন করা হয়েছিল, কী ধরনের সেলিব্রেশন হয়েছিল। কাজে ভারতকে বাদ দিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করা মানে সেটা কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস হিসাব মতো। সেই কারণেই এটা প্রশ্ন উঠে গেছে যে আদৌ কি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি অর্গানাইজ করতে পারবে, নাকি আইসিসি ক্যান্সেল করবে। 8 বছর পরে আবার হচ্ছিল, সেটা কি পাকিস্তানের জন্য আবারও ক্যান্সেল হতে চলেছে? এটা একটা বড় প্রশ্নচিহ্ন। ক্রিকেট প্রেমীদের কাছে এটা অবশ্যই একটা প্রশ্নচিহ্ন। কারণ যারা ক্রিকেট দেখতে ভালোবাসে তারা এই টুর্নামেন্টের জন্য মুখিয়ে ছিল যে কবে আবার চ্যাম্পিয়ন ট্রফি অর্গানাইজ করা হবে, সেখানে ভারত আবার একটি কাপ জিতবে। কিন্তু সে আশায় প্রায় জল ঢেলে দিচ্ছে পাকিস্তান। তা পাকিস্তানের মতো দেশকে, বাংলাদেশের মতো দেশকে এই ক্রিকেট থেকে ছেটে ফেলা উচিত। কারণ 2টা দেশ ক্রিকেট খেলতে পারে না, শুধুমাত্র বাতালে ছাড়া কিছু করতে পারে না। তো যাই হোক, যতই নাচানাচি করুক, এখন প্রশ্নচিহ্ন হচ্ছে যে পাকিস্তান কি আদৌ অর্গানাইজ করতে পারবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তো আগামী দিনই বলে দেবে। হয়তো আরও 2-3 মাসের মধ্যে আমরা পুরোপুরি রেজাল্ট পেয়ে যাবো যে ভারত যাচ্ছে কি যাচ্ছে না। কেননা বেশি দিনে বাকি নেই। এটা জুলাই মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আর 6 মাস বাকি রয়েছে এখনও। তো আরও 3-4 মাস পরে আমরা ফাইনাল জানতে পেরে যাব যে ভারত সেখানে যাচ্ছে কি যাচ্ছে না। এটা 100% আনঅফিশিয়ালি কনফার্ম যে ভারত যাচ্ছে না। এখনও অফিশিয়ালি বিসিসিআই কিছু জানায়নি, কিছু বলেনি। কাজেই এখন আমরা পুরোপুরি বলতে পারি না। বাট বিসিসিআই অ্যানাউন্স করে দিলে, বলে দিলে
আমরা পুরো জানতে পারবো, নাকি এটা হাইব্রিড মডেলে হবে যেমন এশিয়া কাপ হয়েছিল সেরকম হবে, নাকি এই অ্যাটাকের পরে অন্য দেশগুলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশগুলো খেলতে যাবে, সেটা একটা প্রশ্নচিহ্ন। দেখা যাক কী হয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।